জিরো সাম, আমরা আবার একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। এবারের বিজ্ঞপ্তিটি এসএসসির পক্ষ থেকে। স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল এক্সাম এসএসসি সিএইচএসএল, অর্থাৎ যে সমস্ত ছাত্ররা হায়ার সেকেন্ডারি পাস করেছে তারা এই পরীক্ষায় বসতে পারবে। দেখে নিই যে এই বিজ্ঞপ্তিতে কতগুলি শূন্যপদ দেওয়া হয়েছে। শূন্যপদ মোট 6টি পোস্টের জন্য এই চাকরি আমরা আবেদন করতে পারবো। প্রথমটি হলো লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি অ্যান্ড জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেএসএ, প্রায় দুটি সমতুল্য পদ। এই দুটি পদের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো। দ্বিতীয়টি হলো ডেটা এন্ট্রি অপারেটর ডিইও অ্যান্ড অলসো ডিইও ইন দ্য অফিস অফ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, অর্থাৎ ডিইও অ্যান্ড ডিইও ইন সি অ্যান্ড এসি, এই শূন্যপদের জন্য আমরা আবেদন করতে পারবো। তৃতীয়টি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সর্টিং অ্যাসিস্ট্যান্ট, এই দুটিও পদও প্রায় সমতুল্য। মোট মিলিয়ে 6টি শূন্য পদে আমরা আবেদন করতে সক্ষম হব। দেখে নিই ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 5/3/2019 অর্থাৎ 5 মার্চ 2019 থেকে, এবং ফর্ম ফিল আপের শেষ দিন 5/4/2019 অর্থাৎ 5 এপ্রিল 2019। 5 এপ্রিলের পর আমরা রেজিস্ট্রেশন করতে পারবো না। পরীক্ষায় বসার জন্য যে যোগ্যতা লাগবে সেটি হলো হায়ার সেকেন্ডারি পাস ন্যূনতম, অর্থাৎ মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস হলে আমরা এই পরীক্ষাটি বসার জন্য আবেদন করতে পারবো। তবে শুধুমাত্র এই পদটি ডিইও অ্যান্ড সি অ্যান্ড এজি, এইটির ক্ষেত্রে হায়ার সেকেন্ডারির সাথে অবশ্যই সায়েন্স থাকতে হবে, মানে সায়েন্সে হায়ার সেকেন্ডারি পাস করতে হবে। তবে হায়ার সেকেন্ডারির সমতুল্য কোনো বিষয়ে যদি আমরা পাস করে থাকি তবে সেক্ষেত্রেও আমরা এই পরীক্ষায় আবেদন করতে পারবো। বয়স 18 থেকে 27 হতে হবে জেনারেলদের জন্যে। তবে এসসি এসটিদের ক্ষেত্রে, ওবিসি এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে কিছুটা বয়সের রিল্যাক্সেশন রয়েছে। এসসি এসটিদের ক্ষেত্রে 5 ইয়ার্স, ওবিসি এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে 3 ইয়ার্স রিল্যাক্সেশন রয়েছে। পরীক্ষার ফি সম্বন্ধে আসি। পরীক্ষার ফি জেনারেলের জন্য 100 টাকা, এসসি এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য কোনো রকম ফি লাগবে না। আসুন দেখে নিই যে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় এক্সাম সেন্টার আছে। 4টি জায়গায় এক্সাম সেন্টার রয়েছে পশ্চিমবঙ্গে: কলকাতা, হুগলি, আসানসোল এবং শিলিগুড়ি। এই সমস্ত এক্সাম সেন্টার থেকে আমরা এই এক্সামটি দিতে পারবো। আসুন দেখে নিই এই পরীক্ষা পদ্ধতি কি রয়েছে। পরীক্ষাটি 3টি ধাপে সংগঠিত হবে: টায়ার 1, টায়ার 2 অ্যান্ড স্কিল টেস্ট, টাইপিং টেস্ট। এই 3টি ধাপের সম্মিলিত রেজাল্ট বা মার্কস এর উপর ডিপেন্ড করবে আমাদের ফাইনাল মার্কস বা ফাইনাল রেজাল্ট। টায়ার 1 পরীক্ষাটি টোটাল মার্কস 200 নম্বরের, টায়ার 2 পরীক্ষাটি টোটাল মার্কস 100 নম্বরের, এবং স্কিল টেস্ট ও টাইপিং টেস্টের ক্ষেত্রে যে ব্যাপারটি সেটা আমি পরে আসছি। প্রথমে আসি টায়ার 1 এর ক্ষেত্রে। টোটাল মার্কস 200। পরীক্ষাটি পুরোটি হবে এমসিকিউ টাইপস, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। 4টি বিষয় থাকবে: ইংলিশ, জেনারেল ইন্টেলিজেন্স, অ্যাপটিটিউড এবং জেনারেল অ্যাওয়ারনেস, এবং প্রতিটি বিষয়ে মার্কস 50, 50, 50, 50 নিয়ে মোট 200। সময় থাকবে 1 ঘন্টা এবং প্রশ্ন সংখ্যা থাকবে ইংলিশের জন্য 25, মানে 25টি প্রশ্ন ইংলিশে থাকবে, জিআইতে 25টি প্রশ্ন, অ্যাপটিটিউডেও 25টি প্রশ্ন এবং জেনারেল অ্যাওয়ারনেসেও 25টি প্রশ্ন। মোট 100টি প্রশ্ন থাকবে এবং সময় থাকবে 1 ঘন্টা। যে নেগেটিভ মার্কিং এই পরীক্ষাতেও রয়েছে। 2টি প্রশ্নে ভুলের জন্য 1 নম্বর নেগেটিভ মার্কিং হবে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য 0.5 বা হাফ মার্কস ডিডাকশন হবে। তো আমরা সবাই চাইবো যাতে পরীক্ষায় নেগেটিভ মার্কিং বেশি না হয়ে যায়, সেই জন্য আমরা বারবার প্র্যাকটিস করে যাব। তারপরে আসি টায়ার 2 পরীক্ষাটি। টায়ার 2 পরীক্ষাটি টোটাল মার্কস হবে 100 নম্বরের। 2টি বিষয় থাকবে সেখানে, একটি হলো রচনা
যেটি 200 থেকে 250 শব্দের মধ্যে লিখতে হবে, এবং পত্র বা অ্যাপ্লিকেশন লিখতে হবে 150 থেকে 200 শব্দের মধ্যে। এই পরীক্ষাটি দেওয়ার জন্য আমরা হিন্দি অথবা ইংলিশ যে কোনো একটি বিষয় চুজ করব। অ্যাপ্লিকেশন যখন আমরা করব পরীক্ষায় তখনই আমি এই জিনিসটা চুজ করব। অতএব হিন্দি অথবা ইংলিশে এই পরীক্ষাটি দিতে হবে, খাতায় কলমে পরীক্ষাটি হবে সম্পূর্ণ লিখিত, এবং তার জন্য টাইম থাকবে 1 ঘন্টা। 33% মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস এই পরীক্ষায়। এই কোয়ালিফাইং মার্কস পেরোলে আমরা স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট দিতে পারবো। টায়ার 2 পরীক্ষায় মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস 33%। টায়ার 1 পরীক্ষাটি 1 জুলাই থেকে 26 জুলাই 2019 এর মধ্যে হবে। টায়ার 2 পরীক্ষাটি 29 সেপ্টেম্বরে হবে। আর স্কিল টেস্ট টাইপিং টেস্টের এখনো ডেট অ্যানাউন্স করা হয়নি, যখন অ্যানাউন্স করা হবে তখন আমরা অবশ্যই জানিয়ে দেবো। স্কিল টেস্ট টাইপিং টেস্টে চলে আসি। স্কিল টেস্ট এবং টাইপিং টেস্টটি, স্কিল টেস্টটি শুধুমাত্র ডেটা এন্ট্রি অপারেটরদের জন্য, টাইপিং টেস্টটি আদার্সদের জন্য। আমরা দেখেছি প্রথমেই যে মোট 6টি শূন্যপদ রয়েছে। সেই 6টি শূন্যপদগুলির মধ্যে 2টি ছিল ডেটা এন্ট্রি অপারেটরদের পদ, ডেটা এন্ট্রি অপারেটর এবং ডেটা এন্ট্রি অপারেটর ইন সি অ্যান্ড এজি। তো টাইপিং টেস্টে আসি প্রথমেই। টাইপিং টেস্টটি হবে আদার্সদের জন্য, যারা ডেটা এন্ট্রি অপারেটর নয় তাদের জন্য। এবং টাইপিং টেস্টে হিন্দি অথবা ইংলিশ যে কোনো একটিতে টাইপ করতে হবে। হিন্দির ক্ষেত্রে 30 ওয়ার্ডস পার মিনিট, মানে 30টি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে সক্ষম হতে হবে। ইংলিশের ক্ষেত্রে 35 ওয়ার্ড পার মিনিট, মানে অন্ততপক্ষে 35টি শব্দ পার মিনিটে টাইপ করতে সক্ষম হতে হবে, তবেই আমি এই লেভেলটি পেরোতে পারবো। তারপর চলে আসি স্কিল টেস্টে, যারা ডেটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর অ্যান্ড ডেটা এন্ট্রি অপারেটর অ্যান্ড ইন সি অ্যান্ড এজি, এই দুটির ক্ষেত্রে স্কিল টেস্ট দিতে হবে। এবং স্কিল টেস্টের ক্ষেত্রে যারা শুধুমাত্র ডেটা এন্ট্রি অপারেটর তাদের ক্ষেত্রে 8000 কি ডিপ্রেশন পার আওয়ার, মানে 1 ঘন্টায় কমপক্ষে 8000 কি প্রেস করতে হবে। তবে পরীক্ষাটি হবে 15 মিনিটে। সেক্ষেত্রে আমরা যদি একটু হিসাব করে দেখতে পাবো 2000 to 2200 কি ডিপ্রেশন পার 15 মিনিট, অর্থাৎ 15 মিনিটে কমপক্ষে 2000 থেকে 2200 লেটার প্রেস করতে হবে। এবং এক্ষেত্রে অবশ্যই এক্সামিনার আমাদেরকে জাজ করে নেবে শুধুমাত্র আমরা কতটা অ্যাকিউরেটলি লেটারগুলোকে প্রেস করলাম তার উপর ভিত্তি করে। এবার চলে আসি ডেটা এন্ট্রি অপারেটর ইন সি অ্যান্ড এজির ক্ষেত্রে 15,000 কি ডিপ্রেশন পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় কমপক্ষে 15,000 কি প্রেস করতে হবে। এবং 15 মিনিটে কমপক্ষে 3700 to 4000 কি প্রেস করতে সক্ষম হতে হবে। এবং এক্ষেত্রেও একই রকম যে এক্সামিনার আমাদের জাজ করবে আমরা কতটা অ্যাকিউরেটলি, একটা প্যাসেজ দিয়ে দেওয়া হবে, কতটা অ্যাকিউরেটলি সেই প্যাসেজ থেকে লেটারগুলোকে আমরা প্রেস করলাম। এই হলো আমাদের স্কিল টেস্ট এবং টাইপিং টেস্ট। টায়ার 1 পরীক্ষার সিলেবাস নিয়ে আমরা চলে আসি। টায়ার 1 পরীক্ষাতে 4টি বিষয় থাকবে, ইংলিশ, ম্যাথ, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জিআই। ইংলিশের ক্ষেত্রে গ্রামার, এরর ডিটেকশন, ইটিসি, আরও অনেক রকমের প্রশ্ন থাকবে। ডিটেলস সিলেবাসটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চেক করে নিও। তো ম্যাথের ক্ষেত্রে পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি, ত্রিকোণমিতি অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল চার্ট, এই সমস্ত বিষয়গুলি থাকবে। এবং এক্ষেত্রেও পাটিগণিতে কোন কোন বিষয়গুলি, অর্থাৎ নাম্বার সিস্টেম, লসাগু গসাগু ইত্যাদি যে সমস্ত বিষয়গুলি ডিটেলস সিলেবাস আমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাব, সেখান থেকে দেখে নেব। জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন থাকবে, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, সংস্কৃতি, সংবিধান এবং সায়েন্স, জেনারেল সায়েন্স থেকেও প্রশ্ন থাকবে। এক্ষেত্রেও আমরা ডিটেলস সিলেবাসগুলি ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেব।
জিআই এর ক্ষেত্রেও আমরা দেখতে পাবো সিলোজিজম, কোডিং ডিকোডিং ইত্যাদি থেকে প্রশ্ন থাকবে, সেইগুলিও আমরা ডেসক্রিপশন বক্সে ডিটেইলস সিলেবাস দেওয়া রয়েছে, সেগুলি আমরা দেখে নেব।